কিরে ভাই, সকাল করে সন্ধ্যায় যেতেছি, তুই আনো এনে শুয়ে রয়েছিস? তোর মতো আইসে মানুষ আমার বাপ দাদার জীবনেও দেখি নাই। তুই কি এনে খাবি? তোরা বুঝবি না, আমি এই জায়গায় শুয়ে শুয়ে অনেক বড় কিছু ভাবতেছি। এখন বড় লোক হতে গেলে কষ্ট করা লাগে না, মাথার বুদ্ধি যথেষ্ট। তোরা শুধু চাইয়া চাইয়া দেখবি আমি শুয়ে শুয়ে কেমনে সফলতার দিকে আগাই। শুয়ে শুয়ে শুধু সফলতার স্বপ্নই দেখতে হবে, বাস্তবে ওটা সম্ভব না। জীবন যত সহজ মনে হয় অতটা সহজ না। আরে পাগলা, তোরা আসোস আদিকালের জীবন লয়া। এখনকার পোলাপান সব ঘরে বসাই কোটি কোটি টাকা কামাই করতেছে, আমি পারবো না কেন? ওরে আমার বিল গেস্টের খালাতো ভাই, তো যারা বয়া বয়া ইনকাম করে তারাও কম্পিউটারের সামনে দিনে 12-13 ঘন্টা বসে মেধা কাটা গিয়া তাই ইনকাম করে। তোমার মতো এই খোলা আকাশের নিচে শুয়া শুয়া স্বপ্ন দেখে না টাকা ইনকাম করার। শোন ওই, তোর একটা কথা কই, যেমন গাছের গোড়ায় পানি না দিলে ফলের আশা করা যায় না, তেমনি পরিশ্রম না করলে সফলতার আশা করা যায় না। শুয়া শুয়া কখনো সফলতার দেখা পাওয়া যায় না। তুই যে এখানে শুয়া শুয়া যে সময়টা নষ্ট করতেছিস, এই সময়টা যদি তুই পরিশ্রমের পিছনে ব্যয় করতিস তাহলে তুই এতদিন সফলতার দেখা পাইতিস। ইসরাফিল একদম ঠিক কথা কইছে। শুয়ে শুয়ে শুধু একটা জিনিসই পাওয়া যায়। কি পাওয়া যাইবো? কি পাওয়া যায়? শুধু পিঠের ব্যথা আর শুয়ে শুয়ে অলসতা। তুই অলসতা দিয়ে কোনোদিন টাকা টাইনে টাইনে আনতে পারবি না। ওরা শুয়ে থাকলে টাকা তোর থেকে আরো দূরে চলে যাবে। তুই শুয়ে না থেকে পরিশ্রম কর, তোর টাকা এমনিতেই আসবে। হ্যাঁ বন্ধু, তোরা ঠিকই কইছস। আমি ফাঁকা মাঠে শুয়ে শুয়ে কোনোদিন সফল হতে পারবো না। আজ থেকে আমি ভাবছি পরিশ্রম করব। হ্যাঁ বন্ধু, তুই কখনো শুয়ে শুয়ে সফলতা দেখা পাবি না। পরিশ্রম কর, একদিন না একদিন সফলতা তোর কাছে আসবে। বন্ধু, আমি শুয়ে শুয়ে ভাবি আমি এই ব্যবসা করব, এই ব্যবসা করব, কিন্তু আমার কোনো ব্যবসার পরে মনোযোগ বসে না। তুই মনোযোগ দিবি কিভাবে? ব্যবসা বাণিজ্য করতে গেলে পরিশ্রম করা লাগে, তুই সেই পরিশ্রমটাই করিস না। কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে বিছানা থেকে উঠে দাঁড়াতে হয়, পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। তোরা ঠিক কইছস বন্ধু, এখন থেকে আমি শুয়ে শুয়ে না ভেবে বাস্তবে অনেক পরিশ্রম করব।